প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বোমা এবং গুলি চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় অর্জুন সিং এর পায়ে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ভাটপাড়ায়। শুক্রবার এই বিষয়ে অর্জুন সিং জানান, তিনি বাড়ির ভেতরে ছিলেন। নিরাপত্তারক্ষী এবং কর্মীদের লক্ষ্য করে ইট, বোমা এবং গুলি ছোড়া হয়। তার পায়ে স্প্লিন্টার লেগেছে। প্রাক্তন সাংসদের অভিযোগ, দুষ্কৃতীরা সকলেই তৃণমূল আশ্রিত। পুলিশের সামনে 25টির বেশি বোমা মারা হয়। তারপর গুলি ছুটতে ছুটতে দুষ্কৃতীরা অন্যত্র পালিয়ে যায়। পুরো ঘটনার পেছনে এক কাউন্সিলরের ছেলে জড়িত বলে দাবি প্রাক্তন সাংসদের। তার নাম নমিত সিং। আমার বাড়িতে আমারও সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে। ও বিধায়ক ওখানে বসেছিল, ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছে না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন। এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে। পুলিশ এখানে উপস্থিত। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগ, পুলিশের সামনেই পুরো গুলি এবং বোমা ছোড়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বরং তাদের মদত রয়েছে বলেও পাল্টা অভিযোগ তার। অর্জুন সিং স্পষ্ট জানিয়েছেন, দুষ্কৃতীদের নিশানায় ছিলেন তিনি। তার দাবি, তাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে। তার পায়ে আঘাত লেগেছে, যদিও সেই আঘাত খুব একটা গুরুতর নয় বলেই নিজে জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে 2021 সালে অর্জুন সিং এর বাড়ির মজদুর ভবনে হামলা হয়েছিল। সেই ঘটনা তদন্তে ছিল এনআইএ। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, ভবানীপুরে তাকে উপনির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল, সে কারণে তার বাড়িতে হামলা চালানো হয়েছিল। ওই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।